আসসালামু আলাইকুম। আজকে আমি ভ্রমণ করতে চলেছি টুঙ্গিপাড়া এক্সপ্রেসে খুলনার 18 মাইল থেকে ঢাকা পর্যন্ত। আমাদের যাত্রার সময় ছিল 2টা 45 মিনিট। ঠিক 2টা 45 মিনিটে আমাদের যাত্রা শুরু হয় 18 মাইল বাসস্ট্যান্ড থেকে। সর্বপ্রথম গাড়িটা দেখেই মন ভেঙে যায়, কারণ গাড়িটি ছিল ইন্ডিয়ান আইসার মডেলের। কিন্তু আমার ভাঙা মনে খুশি আনতে বেশিক্ষণ সময় নিলেন না ড্রাইভার সাহেব। সিঙ্গেল রোডে 90-100 ধরে ভ্যান টেসলার মাঝ দিয়ে গ্যাপ ধরে এগিয়ে যেতে লাগলেন। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হলো ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টিতে আইসার গাড়ি নিয়ে ড্রাইভার সাহেব ভালোই কাঁপানি করতেছিলেন। বৃষ্টি দেখতে দেখতে চলে এলাম খুলনা বাইপাস রোডে। কিন্তু বৃষ্টি যতই হোক, ড্রাইভার সাহেব গাড়িটা না কমাননি। বাইপাস রোডে ঝুম বৃষ্টির ভিতরে 80 ধরে চালাচ্ছিলেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি খুলনা মানুষের আবেগের স্থান রূপসা ব্রিজ। বৃষ্টিতে রূপসা ব্রিজের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি দেখতে দেখতে আমি যে কখন ঘুমিয়ে গেছি সেই খেয়াল আমার আর নাই। যখন আমার ঘুম ভাঙে, চোখ মেলে দেখি আমি গোপালগঞ্জে অবস্থিত টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিজস্ব ফিলিং স্টেশনে। তাদের নিজস্ব ফিলিং স্টেশনে আমার ট্যুরমেট 15 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে। যাত্রা বিরতি শেষে আমি আবার উঠে পড়ি আমার ট্যুরমেট আবার ছুটতে শুরু করে ঢাকার পানে। চলতে চলতে সামনে দেখা হয়ে যায় ফাল্গুনী পরিবহনের সাথে। ফাল্গুনী পরিবহনকে আমাদের ড্রাইভার সাহেব বৃষ্টির ভিতরে কোনো সময় নিলেন না ওভারটেক দিতে। চলতে চলতে দেখা হয়ে গেল খুলনার গোল্ডেন লাইনের সাথে। গোল্ডেন লাইন সাধারণত এই রুটে তাদের নিজস্ব গাড়ি তারা যাত্রী সেবা দিচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে তারা ইন্ডিয়ান অশোক লেল্যান্ড, আইসার ও হিনো ওয়ানজে বাস ভাড়ায় এনে খুলনা রোডে যাত্রী সেবা প্রদান করছে। ঠিক তেমনি আমাদের সামনে যে গোল্ডেন লাইনটি রয়েছে সেটি হিনো ওয়ানজে একটি বাস। বৃষ্টির ভিতর হিনো ওয়ানজে তাফালিং দেখে আমাদের ড্রাইভার সাহেব অবাক পুরাই। একটি দুর্ঘটনা ঘটতে পারে ভেবে আমাদের ড্রাইভার সাহেব গোল্ডেন লাইনের সাথে আর পারাপারি করলেন না। গোল্ডেন লাইনকে তার মতো আগাতে দিয়ে আমাদের ড্রাইভার সাহেব তার নিজের গতি ধরে আগাতে থাকলেন। কিছু দূর যাওয়ার পর দেখা হলো সেবা গ্রিন লাইনের সাথে। সেবা গ্রিন লাইনে নাকি এই রুটে অনেক দাপট। সেবা গ্রিন লাইনকে আমাদের ড্রাইভার সাহেব কোনো পাত্তাই দিলেন না, এক তুড়িতে ওভারটেক দিলেন সেবা গ্রিন লাইনকে। দেখতে দেখতে প্রবেশ করলাম ভাঙা এক্সপ্রেসওয়েতে উঠেই দেখি সোহাগ পরিবহন। এবার সোহাগ পরিবহনের সাথে টুঙ্গিপাড়ার খেলা আপনারা উপভোগ করুন। লুলু আর কত টানবে? ভাঙা টোল দেওয়ার পর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিজস্ব কোম্পানির আর এক গাড়ির সাথে দেখা। সুযোগ পেয়ে রকেটের মতো কোম্পানির গাড়িকে ওভারটেক করলো আমার টুরমেট। দেখা হয়ে গেল মাদারীপুরের স্টার অপারেটর সার্বিক পরিবহনের সাথে। সার্বিক পরিবহনকেও কোনো পাত্তাই দিল না আমার টুরমেট। এবার আপনারা উপভোগ করুন এক্সপ্রেসওয়েতে টুঙ্গিপাড়ার অসাধারণ ড্রাইভিং। দেখুন কাকে কাকে ওভারটেক দিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস। ভিডিওটা জাস্ট উপভোগ করুন। আগে ভাই চলো ট্রাক। আগে চলো আছে বরাবর যায় কোনো দিকে বাদ যাবে। সব পেশা ধরতে রাস্তা গাড়ি, সব গাড়ি পেছারে। ভাই চলো আছে ভাই চলো আছে এনে বামে চলো আছে। যায় যায় বাড়াই যান বাড়াই যান।
পদ্মা সেতুর টোল দিয়ে পদ্মা সেতুর উপর রকেট পেকে আমাদের ওভারটেক করলো হানিফ এন্টারপ্রাইজ। ওভারটেক দিয়ে হারিয়ে গেল একেবারে। পদ্মা সেতু পার হওয়ার পর ক্যামেরা থেকে আমরা স্লো যাচ্ছিলাম। এই সময় আমরা যে টুঙ্গিপাড়াকে ওভারটেক দিলাম, সেই টুঙ্গিপাড়া আমাদেরকে 100+ গতিতে ওভারটেক দিয়ে চলে গেল। দেখুন কি করলো টুঙ্গিপাড়া। শুধু বলা বাহুল্য যে টুঙ্গিপাড়া আমাদের ওভারটেক দিল, এটিও একটা আইসের গাড়ি। বরিশালের দুই হানিফকে নাকানি চুবানি দিয়ে ওভারটেক করলো আইসার টুঙ্গিপাড়া। দেখুন কিভাবে টুঙ্গিপাড়া রকেট গতিতে তাদেরকে পাশ কাটিয়ে আগে চলে যাচ্ছে। হালকা 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 ডানে গিয়াল ডানে হোন্ডা আছে ভাই, হোন্ডা আছে ডানে লইব। এ ভাই খেয়াল করো এরপরে কি ভাই কি ভাই হোন্ডা ভাই ভরে দেন ভাই ভরে দেন ভাই ভরে দেন। আওয়াজ দিয়া আওয়াজ দিয়া ছাড়বে না না রে ভাই, ও সাপ দিয়ে ধরবে না, ডাকে ধরবে না ওরে। ডান ভরেন ডান দিয়ে ভরেন ডান দিয়ে ভরেন ডান দিয়ে ভরেন, ওরে ডান দিয়ে ভরেন ডান দিয়ে ভরেন ডান দিয়ে ভরেন। ভরিয়ে দেন আগে। এক টুঙ্গিপাড়ার কাছে ওভারটেক খেয়ে দুই হানিফ আমাদেরকে ছাড় দিতে পুরাই নারাজ। কোনোভাবেই পিছনে টুঙ্গিপাড়াকে তারা সাইড দিবে না। দেখুন এবার কি হয়, ভিডিওটি উপভোগ করুন। না ঝামেলা নেই, কিসের ঝামেলা, রিল্যাক্সে চালাচ্ছে। টুডু হানিফরে বলি দিয়ে গেল পাগলা, হানিফরে চিন্তা করতে পারলে ও আর কি পাগলা, ও তাহলে কি পাগলা। তাহলে গরুটা মানে বেড়ে গেলে আমি ভাবতে পারিনি আইসার গাড়ি। হ্যাঁ ক্লিয়ার ভাই। হালকা 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 ডান ডান পেছনে ডান।
চলো আছে ভাই চলো ডানে ডানে চলো হালকা ভাই তম্বো হালকা ভাই চল চলো আছে বরাবর তুই আইসার গাড়ি তোমার নাকা নিচু বানিয়ে দিয়ে দিল আরে সেই কথা তো করছি দেখো বুদ্ধিমান ড্রাইভার খুব বুদ্ধিমান ড্রাইভার আনিবের ড্রাইভার টান না ওরা বলো না পুলিশের রে ডানে চলো ভাই ডাবল চলো বরাবর আরে গেছে ওই দেখেন ওই সামনে ডানে চলো দেখতে দেখতে আমরাও চলে আসি এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে এবং আমারও যাত্রা শেষ হয় এখানেই। 2:45 ছেড়ে এসে 4 ঘন্টা 17 মিনিটে আমাকে এক্সপ্রেসওয়ে শেষ প্রান্তে নামিয়ে দেয় আমার এবারের ট্যুরমেট। আইসার গাড়িতেও যে এত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো সম্ভব তা টুঙ্গিপাড়ার আইসারে না উঠলে বুঝতেই পারতাম না। প্রতিমধ্যে ড্রাইভার সাহেবের ড্রাইভিং খুব ভালো লাগছে। গাইড সাহেব মুরব্বী ছিলেন, তার ব্যবহার ও কাজকর্ম প্রফেশনাল পুরাই। এক কথায় অসাধারণ একটা জার্নি হলো। প্রথমবার এভাবে কোনো জার্নি ভিডিও শেয়ার করলাম, ভালো মন্দ ভুল ভ্রান্তি মাফ করবেন। এরপর কোন বাসে জার্নি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখতে আমার ফেসবুক পেজকে ফলো, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।